আরে স্যার, এটা কি মানা যায় আপনি বলুন তো? কেন রে, কি হলো? না, কোনো মতে মানা যাচ্ছে না। আরে কি হয়েছে পুরোটা খুলে বলবি তো, তারপরে তো বুঝবো। তো হয়েছে দেখি, একটা লোক নদীতে শান্তি করে স্নান করতে গেছে, কিন্তু সে স্নান করতে গিয়ে শান্তিতে স্নান করবে কি, তাকে দিয়ে রীতিমতো অত্যাচার করা হচ্ছে, তাকে দিয়ে অঙ্ক করানো হচ্ছে। লোকটা শান্তি করে নদীতে স্নান করছিল, কিন্তু তাকে বলছে আবার নদীর স্রোতের অনুকূলে 12 কিলোমিটার সাঁতার কেটে যেতে হবে, আবার প্রতিকূলে 12 কিলোমিটার সাঁতার কেটে ফিরে আসতে হবে। আচ্ছা, এটা কি মানা যায়? লোকটা 12 কিলোমিটার সাঁতার কাটতে গিয়ে তার যদি জ্বর এসে যায়, তার যদি শরীর খারাপ করে, তো তার দায়টা কে নেবে? আর হ্যাঁ, নদীর স্রোতের বিপরীতে সাঁতার কাটতে গিয়ে তার যদি স্রোতের ধাক্কায় হাত পা ভেঙে যায়, তার দায়িত্বটা কে নেবে? অঙ্ক দিলেই হয়ে গেল না, উঠভাট। আরে পাগল, এটা তো শুধু অঙ্ক, এটা নেওয়া যত ঝামেলার কি আছে? আর নদীতে এখন তো আবার কুমিরও দেখা যাচ্ছে। যদি কুমিরের লোকটার পাটা টেনে নিয়ে চলে যায়, তার দায়টা কে নেবে? তার পরিবারকে কে দেখবে? উল্টো পাল্টা অঙ্ক দিলেই হয়ে গেল। তোরও তো হওয়া লাগবে না তার জন্য, যে সাঁতার কাটছে সে নিজে ভেবে নেবে তার ব্যাপারে। তুই অঙ্ক কর চুপচাপ।